বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র বলে বিভিন্ন ভাবে বাংলাদেশের জনগণের, এদেশের মাটি ও মানুষের, এদেশের প্রাণ প্রকৃতির রক্ত কিভাবে শুষে শুষে নিচ্ছে এই ভারতীয় আগ্রাসনবাদীরা। আমরা দেখেছি নানান ভাবে বিভিন্ন উপায়ে এদেশের সরকারগুলোকে কব্জা করে এদেশের জনগণের উপর বিভিন্ন ভাবে অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে এই ভারতীয় সরকার সহ ভারতীয় আগ্রাসনবাদীরা। আমরা দেখেছি বাংলাদেশকে কিভাবে বঞ্চিত করছে, বাংলাদেশকে কিভাবে লাঞ্ছিত করছে। আপনারা সবাই জানেন এদেশে, এই সমগ্র পৃথিবীতে সব দেশের সাথে সব দেশের বাউন্ডারি থাকে, সীমান্ত থাকে, কিন্তু পৃথিবীর কোথাও এমন নির্বিচারে সীমান্তে হত্যা, নাগরিক হত্যা আর কোথাও নেই। আমরা দেখতে পাচ্ছি বন্ধু রাষ্ট্রের নামে আপনি যদি 2015 সনের পরে হিসাব করেন, এ পর্যন্ত প্রায় 250-র মতো বাংলাদেশি নাগরিককে হত্যা করা হয়েছে। না এদেরকে আন্তর্জাতিক আদালতে আমরা কোনো ব্যবস্থা নিতে পেরেছি, না ভারত সরকার কোনো ব্যবস্থা নিয়েছে, না এদেশের এই নতজানু সরকার, এই অবৈধ সরকার, এই শেখ হাসিনা সরকার এদেশের নাগরিকদের হত্যার প্রতিরোধে কোনো ব্যবস্থা নিয়েছে। আমাদের দুর্ভাগ্য, এই গণতন্ত্র হত্যা করা শেখ হাসিনা সরকার বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই বাংলাদেশের জনগণের জীবন নিয়ে তার কোনো বিন্দু পরিমাণ চিন্তা নেই। কিন্তু আমরা বলতে চাই, ভারত সরকারকে বলতে চাই, তথাকথিত এই হিন্দুত্ববাদী মোদী সরকারকে বলতে চাই যে ভারতের ধর্মনিরপেক্ষ যে একটি রাষ্ট্র ছিল, সেই রাষ্ট্রকে ধ্বংস করে মোদী আজকে যে শাসন ব্যবস্থা গড়ে তুলেছে, সেই সরকারকে বলতে চাই, আজকে যদিও এই শেখ হাসিনার অবৈধ সরকার আপনাকে আপনার সকল অপকর্মকে সমর্থন দিয়ে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের জনগণ এই ভারতীয় আধিপত্যবাদকে কখনোই মেনে নেবে না, কখনোই মেনে নেয়নি। তাই আমরা দেখতে পাচ্ছি এদেশের প্রায় 90% বেশি জনগণ আজকে ভারত বিরোধী হয়েছে। কিভাবে হয়েছে? আপনাদের আগ্রাসনের জন্য হয়েছে। আমরা দেখেছি বন্ধুর নামে সর্বোচ্চ শত্রুতা, ধোঁকাবাজি করে এদেশের জনগণের সাথে ভারতীয় এই সরকার কি পরিমাণ আগ্রাসন চালাচ্ছে। তাই আমরা বলতে চাই, ভারত সরকারকে বলতে চাই বা ভারতের জনগণকে বলতে চাই, আপনারা চোখ খুলে দেখুন বাংলাদেশের জনগণের উপর, বাংলাদেশের প্রাণ প্রকৃতির উপর কিভাবে হুমকি স্বরূপ দাঁড়িয়েছে এই ভারতীয় আগ্রাসন। আপনারা টের পাচ্ছেন না? আজকে বাংলাদেশে যে ভারতীয় পণ্য বয়কট চলছে তার একমাত্র কারণ আপনারাই। আপনারা এত আধিপত্য বিস্তার করেছেন এদেশের জনগণের গণতন্ত্রকে হত্যা করার জন্য। আপনারা সমর্থন দিয়েছেন এই শেখ হাসিনা সরকারকে, একটি কর্তৃত্ববাদী সরকারকে, যার কারণে বাংলাদেশের জনগণ সবকিছু উপেক্ষা করে যখন বুঝেছে এর মূল যোগানদাতা এই শেখ হাসিনা সরকারের মূল যোগানদাতা একটি কর্তৃত্ববাদী মোদী সরকার, তখন বাংলাদেশের জনগণ ভারতীয় পণ্য বয়কটের নামে যে আন্দোলন শুরু করেছে, সেই আন্দোলনে কিন্তু আজকে ভারত সরকার হিমশিম খাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আধিপত্য আর খুব বেশি দিন টিকবে না। আমরা বলতে চাই, সঠিক সময়ে একজন দেশপ্রেমিক পিনাকি ভট্টাচার্য যে ভারতীয় পণ্য বয়কটের যে আহ্বান জানিয়েছেন, এটা কতটা যুক্তিসঙ্গত ছিল, এটা কতটা ভালো একটা সিদ্ধান্ত ছিল, আজকে আমরা সেটা প্রমাণ করতে বাধ্য হচ্ছি। আমরা বলতে চাই, বাংলাদেশের জনগণ কখনোই একটি সরকারের দলদাস হয়ে থাকেনি। যখন যেই সরকার এদেশের জনগণের উপর স্টিম রোলার চাপিয়ে দিয়েছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, তখনই এদেশের জনগণ রুখে দাঁড়িয়েছে। আপনারা কি এই বাংলাদেশের জনগণের ইতিহাস সম্পর্কে জানেন না? ঐতিহ্য সম্পর্কে জানেন না? তারা সুদীর্ঘকাল মাথা উঁচু করে এদেশের জনগণ দাঁড়িয়েছিল। আপনারা জানেন 25 বছরের মধ্যে 2টা দেশ স্বাধীন করার যে সংগ্রাম, তা মাত্র এই বাংলাদেশিরাই দেখিয়েছে। তাই আমরা বলতে চাই, আপনারা কোনোভাবেই বাংলাদেশিদের উপেক্ষা করবেন না। আমরা বলতে চাই, আপনারা পানির ন্যায্য হিস্সা বন্টন করুন, নইলে আপনারা